দেখতে দেখতে অনেকক্ষণ হলো। অবশ্যই নারদকে পাঠিয়েছিলাম সকল দেবতাদের নিমন্ত্রণ করতে, কোন দেবতাগণ তাই তো আমার ইন্দ্র সবার মাঝে উপস্থিত হলো না। বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করি। আসন নিয়ে বসো, মাটিতে বসো। দাদা গো, দাদা, এত বিলম্ব হয়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করো বার্তা। আপনার অনুরোধ কোথায়? নিশ্চয়ই আসবে। আসবে। আমি যখন কথা দিয়েছি কথা নড়চড় হবে। নিত্যগীত শ্রবণ করার জন্য যে বড়ই মন বিচলিত তা হচ্ছে। তো বুঝতেই পারছি। তুমি অপেক্ষা করো কিছুক্ষণ। কথা দেবো সিনারা। কোথায় অনিরুদ্ধ উষা? আর বিলম্ব নয়, অতি সত্তর চলো সভা মাঝে। কমিটিকে বলা যাচ্ছে চেয়ার দিবেন দুটো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে আপনার চরণে সর্বগুলি কল্যাণ কোথায় অনিরুদ্ধ উষা? তারাও চলে এসেছে। অনিরুদ্ধ উষা প্রবেশ করে সভা মাঝে। বলি জয় হোক, ইন্দ্র সবার জয় হোক, জয় হোক ইন্দ্র দেবরাজের জয় হোক। আপনার শ্রীচরণে শত প্রণাম দেবরাজ। কল্যাণ অনিরুদ্ধ উষা। প্রণাম গো আমার আজকের সবাই ৩৩ কোটি দেবগণ। প্রণাম গো অন্তর যামিনী মা। দেবরাজ বলো অনিরুদ্ধ। জানতে পারি যে আজকের সবাই এই ৩৩ কোটি দেবগণের আগমন, এমনকি আপনি আমাদের কেনই বা ডেকেছেন? শোনো অনিরুদ্ধ উষা, তাই মর্তধাম পরিত্যাগ করে সিজুয়াবাসিনী পদ্মাবতী এসেছে মম ইন্দ্রালয়। তোমাদের নিত্য গানে গর্বে শ্রবণ বলে, তাই তো আমি করেছি অঙ্গীকার। তাই তোমাদের নিত্য গান পুনরায় করতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু দেবরাজ, আর খানিকক্ষণ আগে এই শোভা মাঝে থেকে আমরা নৃত্য করে গেলাম, আবার এই পুনরায় কি
কিভাবে শোভা মাঝে নৃত্য করব এটি অসম্ভব দেবরাজ। মহাশা অসাধ্য কোনো কিছুই নয়, মনের ইচ্ছা মনের জোর থাকলেই যে কোনো সময় নৃত্য করা যায়। তুমি কেন এভাবে ভেঙে পড়ছো উষা? এখানে 33 কোটি দেবতাগণ তাই তো অপেক্ষা করছে তোমাদের নৃত্য দেখার জন্য। আজকের দিনে নৃত্য হবে নতুন অঙ্গীকারে, নতুন? নতুনই হবে। এমন কি নতুন ভাবে? তাই শোনো উষা, তোমার বদলে থাকবে কাঁচা আসরা, দু হস্তে থাকবে তেলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঘটি। ময়ূর ময়ূরী যেমন বসন্তকালে সমতলে নৃত্য করে, তদ্রূপ নৃত্য করবে আমি স্বর্গ সেবা। এই হেন নৃত্য আমরা কখনো করিনি। আজকের এই দিনে এই নৃত্য আমরা করতে পারবো না দেবরাজ, আমরা পারবো না। পারবে না? ছোট থেকে তিলে তিলে বড় করেই নৃত্যে পারদর্শিতা করেছি তোমাদের। তোমাদের কোনোদিনই তালভঙ্গ হবে না আমি জানি। তাই তোমাদের ইচ্ছা থাকলেই তাই তো মনোবাসনা পূর্ণ হবে। তাই শুরু করো তোমাদের নৃত্য। বেশ, তাই যদি হয় নৃত্য করবো এই শোভা মাঝে। ওগো প্রাণনা, হ্যাঁ বলো কি? আজকের এই দিনে এই শোভা মাঝে আবারই নৃত্য করবো গো। তবে তোমার ওই মৃদঙ্গের তালখানি সুন্দর ভাবে দেবে, সেই মৃদঙ্গের তালে আমি নৃত্য করবো গো। তাই হবে, তাই হবে উষা। ওগো আমার 33 কোটি দেবগণ, আজকে সবাই পুনরায় হবে নৃত্য। সকল দেবতারা দুই হস্ত তুলে আমাদের আশীর্বাদ করো। তাই তো 33 কোটি দেবগণের আশীর্বাদ মস্তকে গ্রহণ করে এই শোভা মাঝে শুরু করতে চলেছি নৃত্য। তাই করো উষা। সাধু সাধু সাধু। এই ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নপুরি বাজে, ঘুমটা খুলে যা আমার, তাই মরিলা যে। সারে গামা সারে সা, সারে গামা পাদা নিশা, সারে গামা সারে সা, সারে গামা পাদা নিশা, সা 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 নি 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 ধা 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 সারে সা, সা 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 নি 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 ধা 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 সারে সা, সারে গামা সা, সারে গামা সা, সারে গামা সা। আখিতে মরে বিজলি ধরে, কাঁদিবে বন্ধু ঘরের কোণে। আখিতে মোর বিজলি ধরে, কাঁদিবে বন্ধু ঘরের কোণে। আর নিঠুর বন্ধুর প্রাণে কাঁদে না, নিঠুর বন্ধুর প্রাণে কাঁদে না, ঘুমটা খুলে যায়, ঘুমটা খুলে যায়। ঝুমুর ঝুমুর নপুরি বাজে, ঘুমটা খুলে যায় আমার, তাই মরি লাগে।
না একে অনিরুদ্ধ না দেবরাজ, আপনার তো আমরা সন্তানের নেই, তা সত্য হয়তো না জানি অজান্তে আমরা ভুলই করেছি, তবে ভুলে প্রায়শ্চিত্ত আমাদের নিতে হবে। কৃপা করে আপনি আমাদের প্রথমবারই ক্ষমা করে দিন। অনিরুদ্ধ এই নৃত্যের জন্য রয়েছে মান সম্মান আমার আভিজাত্য, তাই যেন ধূলিসাৎ না হয়। তোমরা যেহেতু আমার পুত্র কন্যা সমতুল, তাই তো ভাইদের অনুরোধ রাখি আমি যে এই সবার মাঝে যেন কোনো মতে তাল ভঙ্গ না হয়। প্রথমবার করেছ তাই তাল ভঙ্গ করিলাম তোমায় আমি, তাই তো পুনর্বার নৃত্যের সবার, তাই নৃত্য শুরু করো অনিরুদ্ধ। দেবরাজ, আজকের এই সবাই দ্বিতীয় নৃত্য শুরু হবে। ও গৌসাবতী, বলো গো, প্রথমবারে দেবরাজ আমাদেরই ক্ষমা করে দিলেন, আরে বললেন দ্বিতীয়বার এই সবার নৃত্য যেন তুমি পারদর্শী হও। বেশ গো, তোমার মৃদঙ্গির তালখানি সুন্দরী ভাবিয়ে বাড়ি দেবে। তাই হবে। মাঝে এ মধুর সুরি বাজে, বাজে মধুর সুরি বাজে, বাজে মধুর সুরি বাজে। ওরে ঝুমুর নুপুর বাজে, ও সানাতে তালে তালে। ওরে ঝুমুর নুপুর বাজে, ও সানাতে তালে তালে। বাজে মধুর সুরি বাজে, বাজে মধুর সুরি বাজে। দেবরাজ, না বলেও থামতে পারলাম না। কেন? প্রথমবারে নৃত্য করে যে ভুল তাকে তো ক্ষমা করে দিয়েছে, দ্বিতীয়বারের মতো একবার ক্ষমা করে দেওয়া যায় না? বারবার দুইবার তাদেরকে ক্ষমা করবো এই কথা বলছো দেবশ্রী না? অবশ্যই 33 কোটি দেবদেবী সবাই আকাঙ্ক্ষা হয়ে রয়েছে, নিত্য সবাই নিত্য প্রবেশ এই নৃত্য দেখবে বলে। দাদা গো, আপনি না বলেছিলেন স্বর্গের অপ্সরা শ্রী অনিরুদ্ধ প্রধান দপ্তরী, এই তাদের ব্যবহার। দেবী এসেছে সিজুয়াধাম থেকে, দেবীকে অপমান করতে ডাকেছেন এই দেব সভায়। আরেকবার সুযোগ দাও করতে, বেশ এবারে নিশ্চয় তাদের তাল ভঙ্গ হবে না, আমার দীর্ঘ বিশ্বাস। বেশ। ঈশা, আমি তোমায় বারবার অনুরোধ করি বাড়ি, এই নৃত্যের মাঝে রয়েছে মান সম্মান আমার আভিজাত্য, সবকিছু তোমাদের উপর নির্ভর করছে। আজকে যদি আমি এই সভা বিদ্যমানে অপমান হই, তাহলে তোমরা অপমান হবেই। তোমরা কি চাও আমি এই সভা মাঝে অপমান হই? না দেবরাজ না, প্রতিনিয়ত তো আমরা এই সভা থেকে নৃত্য করেই গেলাম, তবে আজকের দিনে যে সময় আমরা নৃত্যে উন্মাদ হয়ে উঠি, আর বল, সেই সময় যেন আমরা স্বরে পেরে ছায়া দেখতে পাই দেবরাজ। এ কি বলছো ঈশা? হ্যাঁ, ওগো দেবগণ, এই স্বর্গ সবার মাঝে তোমরা কেউ তাই নাগের প্রতিছবি উপলব্ধি করেছ? দাদা, কেউ করে দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। অনিরুদ্ধ উষা কি কথা বলতে চাইছে দেব সভায়। সিজুয়ার দেবী আমি, সর্পের দেবী আমি, সর্প নিয়ে এসেছি দেব সভায় বলে
অনিরুদ্ধ উষা হয়তো আমারই দোষী বলছে। না বাদ্দা, তোমায় দোষ দিচ্ছে না। তাই নাগের মধ্যে চাপি তাদের সম্মুখে ভেসে আসছিল বলেই তাই তো তাহলে ভাগ্য হয়ে দাদা, এতই যদি আমার সর্প দেখে ভয় পায়, তবে আপনি যদি আজ্ঞা দিন এই সর্প আমি অদৃশ্য করব। তাই করো বাদ্দা। বেশ, এই মুহূর্তে আমার নাককে আমি অদৃশ্য করলাম। পুনর্বার শুরু করো, এই শেষবার যেন কোনো মতে তালে ভাগ্য না হয়, এটুকু তোমাদের কাছে আমি করি মিনতি। বেশ ওগো প্রভু, হ্যাঁ বলো। দেবরাজ যেন এক এক করে 2টি বার আমাদের ক্ষমা করেছে, তবে এই 3য়বারে তুমি সুন্দরভাবে মৃদঙ্গের তালে দেবে গো। নিশ্চয় দেব, তোমার জান প্রাণ দিয়ে এই 3য়বারের নৃত্য তুমি সবাই করবে কেমন? বেশ তাই হবে। এই 3য়বারের নৃত্য 33 কোটি দেবগণের আশীর্বাদ মস্তকে গ্রহণ করে শুরু করতে চলেছি। ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজে বিনায়ক তার রে আহারে 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 অপূর্ব, অপূর্ব। ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজে বিনায়ক তার রে আহারে 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 সাধু, সাধু, ও নারায়ণ, নারায়ণ। দেখো কিনি কিনি পায়ে বাজে কিনি কিনি পায়ে বাজে এই শোভার মাঝে আহারে 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 লক্ষ্মী নাচে সরস্বতী নাচে কার্তিক নাচে গণপতি নাচে 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 দেখো দুর্গা নাচে নাচে দেখো দুর্গা নাচে নাচে দেখো তা থইয়া থইয়া তেরে কেটে ডান্স দিকে থাক তা থইয়া থইয়া তেরে কেটে ডান্স দিকে থাক
দেখো নাচিতে লাগিল, দেখো নাচিতে লাগিল, আর দেব সবার দেবী গণ নাচিতে লাগিল। দেখো কি সভা ধরেছে, কি সভা ধরেছে, আর সারি সারি নাচে দেবগণ দেব সবার মাঝারে। আর প্রেমানন্দের বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দের বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দের বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দের বাহু তুলে হরি হরি বলো। তাই তো কোনো লজ্জার বংশ দ্বাদশটি বৎসরের জমিদার মহত্ব দেবরাজ, আপনার তো আমরা সন্তানের নেই, তবে জানি না আজকের এই সময় বারবার করে আমাদের নৃত্য ভঙ্গ হলো। আচ্ছা আপনি বলুন তো, আজকের নাই কোনোদিন কি আমাদের নৃত্য ভঙ্গ হয়েছে? তাহলে আজ কেন কেন আমার এই 33 কোটি দেবতার মাঝে করছো অপমান? দেবরাজ, কেন? আমরা কখনো কোনোদিনই চাইনি যে সবাই নৃত্য করে আপনাকে অপমানিত করব। আজ আমার উচ্চ মাথাটা ধুলি সাথে করে দিয়েছে সন্তোষে মনে হচ্ছে। একবারে কৃপা করে আমাদের আপনি ক্ষমা করে দেবরা। হবে ও রাজগো আজ কেমন থাকিব অটলোকে।
সত্যই যদি আপনি ক্ষমা না করে দেন, আর বলবো না, আর বলবো না যে অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আমরা অভিশাপ ক্ষমার যখনই অযোগ্য। করেছি অনিরুদ্ধ, অভিশাপ তো ফিরিয়ে নেবার নয়, তাই তোমাদের অভিশাপের এই সঙ্গে সঙ্গে সারা অঙ্গ তোমাদের হয়েছে পাবে চচ্চরিত। এক দণ্ড সময় নেই, তোমরা এই স্বর্গসভার মাঝে থাকো। তাই স্বর্গসভা পরিত্যাগ করে এই মুহূর্তে অর্থলোকে যাত্রা করো। বেশ নেব না যে বেশ, আমরা আর চাইবো না যে সবাই থাকি। আজকে থেকে সভা, আজকে থেকে সভা অন্ধকার হবে। চলো সে চলো, আমাদের দুইটি গান যেই দিকে নামে সেই গানটা তোমরা যে মর্তলোকে ছুটে যাচ্ছ, তোমাদের মর্তলোকের মধ্যে জানা রয়েছে। তা তো আমাদের জানা নেই। তবে বলতে পারি যে আজকের এই সময় আমাদের মক্ক লোকে নিয়ে যাবার দায়িত্ব নেবে কে? দাদা গো, দাদা, সকল দেব দেবীগণ নিজ নিজ স্থানে গমনই করেছে, সিজোয়াবাসিনী একমাত্র আমি রয়েছি। দাদা, আপনি যদি অনুমতি দিন, তাহলে এই দুইটি জীবের ভান আমায় দিতে পারেন আপনি? তুমি নিতে পারবে পদ্মা? হ্যাঁ দাদা, এই দুটি জীবকে তুমি মর্তধামে নিয়ে যেতে পারবে? আমি পারবো দাদা। তাই শুধু হয়নি ভগ্নি, এসো, এই দুটি জীবকে তোমার হাতে এসো আমার পরি করে দিন দাদা দিন। তাই পদ্মা, আজ থেকে আমার প্রণাধিক রত্নকে তোমার হস্তে দ্বাদশটি বস্ত্র যেন অর্পণ করলাম। তারা যেমন স্বর্গসভার মাঝে যুগলে ছিল, তদ্রূপ যেন মর্তলোকে গিয়েও যুগলে থাকে, এই কামনা করছি পদ্মা তোমার কাছে। চিন্তা করবেন না দাদা, চিন্তা দূরে রাখবেন। আর এই দুইটি জীবের ভার যখন আমায় দিয়েছে, আপনি নিশ্চিন্তায় থাকুন, আমি সেই ব্যবস্থা করব। অনিরুদ্ধ উষা, হ্যাঁ বলুন। বিলম্ব নয়, এই মুহূর্তে দেবরাজের কাছ থেকে শেষ বিদায়টুকু নিয়ে এসে হংসরাত দাঁড় করিয়েছি। হংসরাতে তোমরা ভরো করো। নিশ্চয় যাব। ওগো প্রিয়, বলো। অন্যায় করেছি, অন্যায়ের প্রতিফলের সাজা আমরা পেয়ে গেছি। যিনি আমাদের পিতার ন্যায়, যিনাকে আমরা পিতার ন্যায় মেনে এসেছি, ওনার শ্রীচরণে প্রণাম জানিয়ে, ওনার চরণ ধরে মস্তকে নিয়ে আমরা সবার থেকে বিদায় নেব। বেশ গো, চলো অনিরুদ্ধ, দেবরাজ। এ কি করতে চলেছে বাবা? তো দেবরাজ, আমরা অন্যায় করেছি, অন্যায়ের প্রতিফলের সাজা পেয়েছি। না, আর বলবো না, আর বলবো না যে দেবরাজ আমাদের অভিশাপকে ফিরিয়ে নি। অনিরুদ্ধ, আজ মর্তলোকের যে জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবে সেই জ্বালা যন্ত্রণা? তোরা যে নিশ্চিত হয়ে যাবে। বিধাতার লেখ কেউ খণ্ডাতে পারে না দেবরাজ। অনিরুদ্ধ, দয়া করে আপনার ওই চরণ দুটি পিছু নেবেন না। অনিরুদ্ধ, ওগো দেবরা, আজকে কি যে বিদায় দিতে এসেছ, বিদায়ের অর্থ জানো বাবা? বিদায় মানে বেদনা, বিদায় মানে বিচ্ছেদ। সেই বেদনা বিচ্ছেদ নিয়ে আজ তোমরা চলেছে মর্তলোকে। দেবরা, বিদায় দেবরা, দেবিকা প্রণাম জানা দেবরা। আমরা বিদায় নিলাম দেবরা। প্রণাম জানাই দেবরা, বিদায় নিলাম দেবরা। বিদায় দাও অনিরুদ্ধ উষা।
বিদায় নাও। দেখতে দেখতেই আমার ইন্দ্রের সভা থেকে অনুরোধ এসে চলে গেল 33 কোটি দেবতাগণ। তাই তো আমি কি করব? এই 12টি বৎসরের জন্য হবে না নিত্য গান, তাই হবে না সংশোধনী, বাঁধবে না উল্লধ্বনি। আমি চিরতরে 12টি বৎসরের জন্য করলাম ইন্দ্র সভা দ্বার বন্ধ। চলো অনিরুদ্ধ উষা, হংসরা নিয়ে চলো ওই ক্ষীরজা নদীর তীরে। দাঁড়াও হংসরা, ক্ষীরজা নদীর তীরে দাঁড়াও। অনিরুদ্ধ উষা, মাগো, শোনো বাবা, এই দেহ নিয়ে তোমরা যেতে পারবেন মর্ত্যলোকে। তবে কারণ এই দেহ নিয়ে যদি যাও সবাই তোমাদের চিনে ফেলবে তোমরা মর্তের মানব নয়, স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। মা, হ্যাঁ, তবে তুমি বলতে পারো জননী, আমরা এই রূপে যাব না মর্তলোকে, না কিভাবে যাব? শোনো বাবা, ওই দেখা যায় ক্ষীরজা নদী, ওই নদী থেকে স্নান করে এসো। ধরাবো আমি অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে দুইজনকে ঝপ্প দিয়ে দেহকে পতন করতে হবে। তোমাদের প্রাণাত্মা নিয়ে যাবো আমি মর্তলোকে, জন্ম দেব বনিকে রেখে। তাই হবে মাগো, তোমার মনস্কামনা যাতে পূর্ণ হয়। ওগো বলো। চলো, আমরা স্নানে সেরে দেহকে পবিত্র করে নিয়ে মায়ের অগ্নিকুণ্ডে ঝম্প দেব গো। বেশ, তাই হবে প্রভু। চলো। মা, বলো বাবা। এবার তোমার অগ্নি তুমি সচিত্ত করো। বেশ, এই মুহূর্তে আমি অগ্নিকুণ্ড সৃষ্টি করলাম। বেশ, তবে মা, বলো মা। এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার আগে আমি তোমার কাছ থেকে কিছু বললাম পেতে চাই। বললাম, বেশ, আজকের দিনে যা আমার চাইবে তাই তোমায় আমি প্রদান করবো। ওগো মা, বলো। তবে শুনেছি আমি দেবতার মুখে ওই মর্তধামে গেলে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহিতে হয়। উষা, তবে মা, তুমি আমায় এই বর দাও, ওই মর্ত লোকের যত পশু পাখি তরুলতা গাছপালা রয়েছে সকলে যেন আমার ভাষা বুঝতে পারে, আর তাদের কথা যেন আমি বুঝতে পারি। মা, বেশ উষা, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো। স্বপনে শয়নে নিত্য জগনে যদি বা কোনোদিন বিপদে পড়ো উচ্চ স্বরে আমার নামে স্মরণ করবে, অগ্রগতিতে আমি ছুটে আসবো তোমার নিকটে। সকল বিপদ থেকে তোমায় আমি উদ্ধার করবো। বেশ মা, বেশ, তাই হবে। তুমি কিছু চাও? আমি তোমার কাছে একটি বার লাভ করতে চাই মা। কি বর চাও বাবা? আমরা যেইভাবে ছিলাম ইন্দ্র সভা মাঝে রাধা কৃষ্ণের মতো যুগলে, হ্যাঁ, মর্তলোকে গিয়েও যেন আবার আমরা এইভাবে যুগলে থাকতে পারি। বেশ বাবা, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। স্বর্গে যেইভাবে রাধা কৃষ্ণের মতো যুগলে ছিলে, মর্তলোকে জন্ম দিয়ে আমি নিজেই ঘটক সেজে তোমাদের বিবাহ আদান প্রদান করব। ওগো, এই মুহূর্তে বিলম্ব না করি অবিলম্বে আমরা অগ্নিকুণ্ডে ঝম্প দেব। ওগো মাইরা, দেবেন মা, দেবেন একবার বদনে ভরে উনার
ধ্বনি, দেবের মায়েরা শঙ্কের ধ্বনি, মধুময় করবেন এই বৃন্দাবনকে। জয় জয় মা মনসা দেবীকে, জয় জয় মা দুর্গা মাকে, জয় জয় মা 33 কোটি ভগবান কি জয়। এই তো আমি প্রাণবায়ু নিয়েছি, অনিরুদ্ধ সমাহত রয়েছে, আর বিলম্ব নাই, অবিলম্বে জন্ম দিতে হবে মাতৃলোকে। তাই আমি অনিরুদ্ধকে জন্ম দিব ওই নগরী শালিকার গাছে। আর উষাকে উজানি নগরী মেনকার গর্ভে আমি এই মুহূর্তে প্রদান করি। এই তো সিদ্ধি করেছি বাবা, কাজ আর বিলম্ব নাই, বিলম্বে আমার নিজের স্থানে আমি গমন করবো। কোথায় হাত এই চলে এই ভক্তি আমার